What is blood group? Blood groups are genetically determined antigen system, mostly expressed on the RBC surface, বাহ, can be by potent antigen. can be detected by potent antigen. তার মানে কি? তার মানে হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে জিনগত একটা অ্যান্টিজেন সিস্টেম। বাহ, গুড। তারপর ওখানে কোথায় থাকে? আরবিসি আরবিসি সারফেস সার্ভিসে। গুড। তারপর কি করে ডিটেক্ট করব? অ্যান্টিজেন। পোটেন্ট অ্যান্টিজেন। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমাকে বলতো ব্লাড গ্রুপ কত রকমের হয়? টাইপস অফ ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ 230 এবং না, ব্লাড গ্রুপ হচ্ছে দুটো, কি কি? ফরওয়ার্ড আর রিভার্স। ফরওয়ার্ড আর রিভার্স, এটা হচ্ছে মেথডে দুটো, ঠিকই বলেছিস। আমি যদি বলি তোকে ব্লাড গ্রুপ সিস্টেম কত থাকতে পারে, কি বলবি? তাহলে এবিও সিস্টেম আর এবিও সিস্টেম আর আই সিস্টেম মেইনলি করে, এটা বাদ দিয়ে কোনো সিস্টেমের নাম বলতে পারবি? এমএনএস। বাহ, গুড। ছেড়ে দে, আর বলতে হবে না। তুই আমাকে বল এবিও সিস্টেমে কটা গ্রুপ আছে? এবিও সিস্টেমে চারটে। কি কি? এ, বি, এবি আর ও। আমি বললাম তোকে এ পজিটিভ আর ও নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ করতে গেলে যদি ফরওয়ার্ড ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ পজিটিভ হয় আর আরএইচডি যদি পজিটিভ হয় তাহলে ব্লাড গ্রুপ এ পজিটিভ। বাহ, গুড। আর যদি নেগেটিভ? ও নেগেটিভ ও নেগেটিভ বল। ও নেগেটিভ যদি হয় তো মানে কোনোতে কিছুতেই দিয়ে আসবে না, অ্যাগ্লুটিনেশন হবে না। নেগেটিভ কেন বলছি তাহলে? আর এই দিতেও কাটবে। আরএইচডি পারবে না। রিভার্স গ্রুপিং এর জন্য কি রিএজেন্ট নিই বলতো? পুলড এ সেল, পুলড বি সেল আর পুলড ডি ও ও সেল। সেল। এবার বলছি পুলড মানে কি আর কি করে বানাবি পুলড এ সেল? পুলড এ সেল বানাবো একই গ্রুপের তিনজনের ব্লাড নেব। একই গ্রুপের তিনজনের ব্লাড, তিনটে এ গ্রুপের ব্লাড নিয়ে তারপরে মানে 500 করে দেবো, তারপরে নর্মাল স্লাইন দেবো, দিয়ে তারপরে সেন্ট্রিফিউজ করবো। আচ্ছা, কতবার সেন্ট্রিফিউজ করবি? 3 বার। 3 বার সেন্ট্রিফিউজ করে লাস্টে ওটাকে সেল ওয়াশ করে নেবো, করার পরে তারপরে ইউজ করবি। দ্যাটস গুড। ঠিক আছে, তুই আমাকে বলতো যে পুলড এ সেল, বি সেল আর ও সেল দিয়েছিস, তাই তো? এ সেলে অ্যাগ্লুটিনেশন দিয়েছে, বি সেলে অ্যাগ্লুটিনেশন দেয়নি, ও সেলেও অ্যাগ্লুটিনেশন দেয়নি, তাহলে তার গ্রুপ? এ সেলে এ সেলে অ্যাগ্লুটিনেশন দিয়েছে, বি সেলে দেয়নি, ও সেলে দেয়নি, তার গ্রুপ? তো গ্রুপ এ পজিটিভ হবে। এ হবে কি? রিভার্স গ্রুপিং করছিস তো। এ সেলে অ্যাগ্লুটিনেশন আমরা কি ডিটেক্ট করি রিভার্স গ্রুপিং এ? অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। তাহলে এ সেলে অ্যাগ্লুটিনেশন করেছে মানে কি অ্যান্টিবডি আছে? বি না, এ অ্যান্টিবডি। এ অ্যান্টিবডি। তাহলে কোন বি গ্রুপ? পজিটিভ। পজিটিভ নেগেটিভ না, আমরা রিভার্স গ্রুপিং এ বি গ্রুপ, এটা বলবি। রিভার্স গ্রুপিং এ আমরা পজিটিভ বা নেগেটিভ ডিটেক্ট করতে পারি না, আমরা শুধুমাত্র কেন করি রিভার্স গ্রুপিং বলতো? অ্যান্টিবডি ডিটেক্ট করে। অ্যান্টিবডি ডিটেক্ট। কিন্তু কেন করবো? আমরা তো শুধু ফরওয়ার্ড গ্রুপ করে রিপোর্ট ছাড়তে পারি, রিভার্স কেন করবো? তার সেরামে অ্যান্টিবডি আছে কিনা তার মানে কনফার্ম করার জন্য। ফরওয়ার্ড গ্রুপ যদি এ পজিটিভ পাস, তাহলে রিভার্স গ্রুপেও তুই এ গ্রুপ মানে বি অ্যান্টিবডিটা আছে কিনা দেখবি, তাহলে কনফার্ম হচ্ছে। কারণ তুই যদি ভুল রিপোর্ট দিস কি হবে? ট্রান্সফিউশন রিঅ্যাকশন হবে, পেশেন্টের তো মরে যাবে। তাহলে তুই আমাকে বলতে পারবি ডিইউ কাকে বলে? ডিইউ টেস্ট। ডিইউ টেস্ট হচ্ছে যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ এলে সেটাকে আমরা ডিইউ টেস্ট করি। ডিইউ মানে কি বলতো? একটা আরবিসি সার্ভিসে যদি ধর 10টা আরএইচডি থাকে তখন সেটাকে আরএইচডি পজিটিভ করি, কিন্তু 10টার জায়গায় যদি 5টা আরএইচডি অ্যান্টিজেন থাকে তাহলে তুই যখন অ্যান্টি ডি দিবি কাটবে না, কিন্তু আছে তো 5টা অ্যান্টিজেন, তাহলে সেটাকে টেস্ট করার জন্য আমরা উইক ডি টেস্ট করি। ঠিক আছে, যেটাকে আমরা বলি উইক ডি, মানে নাম্বার অফ আরএইচডি অ্যান্টিজেন প্রেজেন্ট অন দ্য সার্ফেস অফ আরবিসি উইল বি লো। ঠিক আছে, চল তোমাকে লাস্ট বল যে তুই বোম্বে গ্রুপ কি করে ডিটেক্ট করবি ফরওয়ার্ড গ্রুপিং? বোম্বে গ্রুপ ফরওয়ার্ড গ্রুপিং এ বোম্বে গ্রুপ কি করে ডিটেক্ট করবি? ফরওয়ার্ড গ্রুপে বোম্বে গ্রুপ যদি ডিটেক্ট করি ওখানে ও পজিটিভ ওটা। আচ্ছা, বোম্বে গ্রুপ কি করে ফরওয়ার্ড গ্রুপিং? কি একটা রিএজেন্ট দেবো যেটা দিলেই আমরা বোম্বে গ্রুপ আছে কিনা ফরওয়ার্ড গ্রুপে দেখতে পাবো? আমরা ফরওয়ার্ড গ্রুপে কি কি রিএজেন্ট ইউজ করি? অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি। আর কি রিএজেন্ট ইউজ করতে পারিস? এইচ অ্যান্টিজেন। অ্যান্টি এইচ ইউজ করবি, তাই তো? তাহলে অ্যান্টি এইচ করলে কি হবে? বোম্বে গ্রুপের ব্লাড অ্যাগ্লুটিনেশন করবে না করবে না? করবে না। করবে না। গুড। কেন করবে না? কারণ বোম্বে গ্রুপেরও অ্যান্টি এইচ থাকে। তাহলে কার অ্যাগ্লুটিনেশন করবে?
এ বি এবিও সব গ্রুপ অ্যান্টি এইচ দিলে অ্যাগ্লুটিনেশন করবে, কিন্তু কিন্তু যদি বোম্বে গ্রুপ হয় তো ও তাহলে অ্যান্টি এইচ দিলে করবে না। এটা হচ্ছে ফরওয়ার্ড গ্রুপিং এ বোম্বে ডিটেক্ট করার নিয়ম। ঠিক আছে? ঠিক আছে।